নরসিংদী জেলার উত্তরে থাকা মনোহরদী উপজেলার সদর থেকে প্রায় ৭.৫ কিলোমিটার পূর্ব দিকে এলে অবারিত সবুজের স্নিগ্ধ ঐশ্বর্যে দুচোখ জোড়ায় কাজিকাটা ইউনিয়নের এই মাদুশাল গ্রাম। কাজিকাটা ইউনিয়নের প্রাণকেন্দ্র থেকে মাদুশাল গ্রামে আসতে পাড়ি দিতে হয় প্রায় ৪.৫ কিলোমিটার পথ। নিঃস্বর্ণবর্ণ ধন্য গ্রামের মেঠোপথগুলো হাঁটাহাঁটির জন্য উপযোগ্য খুব। কাজিকাটা ইউনিয়নের সর্ব উত্তর কোণে থাকা এই মাদুশাল কৃষি প্রধান এলাকা হওয়ায় গ্রামের বেশিরভাগ বাসিন্দাই কৃষিজীবী। মাদুশালের মাটি খুবই উর্বর, চাষ করলেই ভারবারন্ত ফলন। কখনো গম, কখনো ধান, কখনো সবজি, কখনো শাক। মাদুশালের চাষিরা রকমারি ফসল ফলান ঋতুতে ঋতুতে। মাদুশালের 2/3 আবাদি জমিতে ফসল ফলে বছরে 2 বার, 1/3 3 বার। ঘুড়ি উড়ানোর মতো গ্রামীণ খেলাধুলায় শৈশবটা দারুণ কাটে এই গ্রামের শিশু কিশোরদের। কাজিকাটা ইউনিয়নের মোট 25টি গ্রামের একটি এই মাদুশাল গ্রাম। গৃহস্থ বাড়িতে খড়ের গাদা মানেই গোলা ভরা ধান, আর গোলা ভরা ধান থাকলে থাকে গোয়াল ভরা গরু। গৃহস্থী জীবনের এমন সমৃদ্ধি চোখে পড়ে মাদুশালের অনেক বাড়িতে। গ্রামীণ জীবনধারায় অন্যতম অনুষঙ্গ গৃহপালিত পশু পাখির যত্ন আত্মি। গৃহপালিত পশু পাখির লালন পালনের চল আছে এই গ্রামের প্রায় সব বাড়িতেই। টিনের ছাদ দিয়া মাটির ঘর এই গ্রামের প্রধান আকর্ষণ। এই গ্রামের নতুন প্রজন্ম খোলামেলা পরিবেশ আর পারিবারিক যত্ন দুটোই পায় উদার প্রাস্তে। বাম্পার ফলন হওয়ায় মাদুশালের কৃষিজীবীদের অনেকে এখন আগো ফলান অর্থকারী ফসল হিসেবে। এই গ্রামের সবাই বৃক্ষপ্রেমী, গাছগাছালি তাই সবখানে। পুকুর পাড়ের ক্ষেতের ধারের এসব গাছ লতা গুল্ম ব্যবহৃত হয় পশু খাদ্য হিসেবে। শখ পূরণের পাশাপাশি কবুতর লালন পালন কারো কারো কাছে বাড়তি আয়ের অন্যতম উৎস। মাদুশালের বাসিন্দারা মাটির ঘর নির্মাণ ও মেরামতে দীর্ঘদিনের ঐতিহ্য অনুসরণ করে আসছেন। কেউ নিজেরাই এই কাজ করেন, আবার কেউ দক্ষ ঘরামি কারিগরের সহায়তা নেন। মাটির ঘর নির্মাণ ও সংস্কার তুলনামূলকভাবে সহজ, কম খরচের এবং পরিবেশ বান্ধব। এখানে সিমেন্ট ও বালুর পরিবর্তে প্রধান উপকরণ হিসেবে ব্যবহৃত হয় আঠালো এঁটেল মাটির নরম কাদা।
নদী নির্ভর বাংলাদেশের ভূপ্রকৃতি থেকে পাওয়া এই প্রাকৃতিক সম্পদকে দক্ষতার সঙ্গে কাজে লাগিয়ে মাদুসালের মানুষ নিরাপদ ও টেকসই বসতি নির্মাণ করেছেন। মাদুসালের মাটির ঘর শুধু দেখতে মনোমুগ্ধকরই নয়, এগুলো টেকসই, আরামদায়ক ও নিরাপদ। এই গ্রামে এখনো দেখা মিলে দোতলা মাটির বাড়ির, যা দেশীয় নির্মাণশৈলীর এক অনন্য নিদর্শন। অনেক ঘরের দেয়ালে বসানো রয়েছে আয়না, নকশা ও ঐতিহ্যবাহী অলংকার, যা তাদের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মিত এসব মাটির ঘর গ্রীষ্মে থাকে শীতল, আবার শীতকালে ধরে রাখে আরামদায়ক উষ্ণতা। আধুনিক প্রযুক্তি ছাড়াই প্রাকৃতিক উপায়ে আরামদায়ক বসবাসের এমন অনন্য উদাহরণ আজও জীবন্ত হয়ে আছে মাদুসালের এই ঐতিহ্যবাহী গ্রামে। একদিকে প্রকৃতির অপার সৌন্দর্য, অন্যদিকে কর্মনিষ্ঠ ও স্বনির্ভর মানুষের জীবন, সব মিলিয়ে সত্যিকারের গ্রাম বাংলার ঐশ্বর্য যেন মেলে ধরা আছে মাদুসাল গ্রামে। এখানকার মানুষের জীবনযাত্রার প্রতিটি স্তরে রয়েছে পরিশ্রম, আন্তরিকতা আর প্রকৃতির সঙ্গে নিবিড় সহবাসস্থান। মাছ, মাংস, শাকসবজি, চাল, ডাল কিংবা নিত্য প্রয়োজনীয় আনাজ রান্নার অধিকাংশ উপকরণই আসে এই গ্রামের মানুষের নিজস্ব উৎপাদন থেকে। তাই স্বনির্ভরতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে মাদুসাল। আর মাটির চুলায় গৃহিণীদের স্নেহ মাখা হাতে রান্না করা খাবারের স্বাদ আজও বহন করে গ্রামীণ বাংলার সেই চিরচেনা ঐতিহ্য। এই গ্রামের আরেকটি গর্বের নাম নকশিকাঁথা। মাদুসালের নারীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে সুই সুতোর নিপুণ কারুকাজে বুনে চলেছেন গ্রাম বাংলার ইতিহাস, সংস্কৃতি আর লোকজ ঐতিহ্য। তাদের হাতে তৈরি দৃষ্টিনন্দন নকশিকাঁথা শুধু একটি হস্তশিল্প নয়, বরং বাংলার গ্রামীণ জীবন ও সংস্কৃতির এক অমূল্য ঐতিহ্য, যা দেশ বিদেশে সমাদৃত। প্রায় 4000 মানুষের বসবাস এই গ্রামে। এখানকার জনসংখ্যায় নারীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাজিকাটা ইউনিয়নে অবস্থিত মাদুসাল গ্রাম প্রকৃতির সান্নিধ্য, ঐতিহ্যবাহী জীবনধারা এবং স্বনির্ভর সংস্কৃতির এক অনন্য উদাহরণ হিসেবে আজও আপন মহিমায় টিকে আছে।